আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে এইমাত্র দেখলাম যে তাসনিম জাউরা, সবাই বলে তাসনিম জারা, আমি তাকে বলে তাসনিম জাউরা। তাসনিম জাউরা বলে এই কারণে যে এই দেশটা, বাংলাদেশটা নষ্ট করার জন্য, বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানের জন্য এই জাউরাদের অবদান কিন্তু কম না। এই জন্য আমি তাকে তাসনিম জারা বলি না, তাকে বলি তাসনিম জাউরা। তো আজকে যেটা শুনলাম যে তাসনিম জাউরারা নাকি এনসিপি থেকে পদত্যাগ করেছে, এনসিপি থেকে পদত্যাগ করে সে স্বতন্ত্র নির্বাচন করবে এবং আরো 30 জনের মতো নাকি চিঠি দিয়েছে এনসিপির নাহিদকে যে তারা জামাতের সাথে জোট চায় না। এখন আমার কথা হচ্ছে যে এই তাসনিম জাউরারা কি তারা কি এখন বুঝে গেছে যে আসলে নির্বাচন গনিয়ে আসছে, নির্বাচনে তাদের ফলাফল হবে শূন্য। একটি আসনেও এনসিপির কোনো জামানত থাকবে না, একটি আসনে কেউ নির্বাচিত হতে পারবে না। তখন যদি নির্বাচন হয়ে যায়, তখন নির্বাচনে যদি কারো জামানত না থাকে, তখন তাদের কি অবস্থা হবে? কোথায় যাবে? নির্বাচনের পরে তারা কোথায় যাবে? নির্বাচনের পরে কি তারা দেশ ছাড়তে পারবে? তারা কি সেফ এক্সিট পাবে? সো এই জন্য খেয়াল রাখতে হবে যে এই তাসনিম জাউরারা বাংলাদেশ থেকে যাওয়ার জন্য, বাংলাদেশ ছাড়ার জন্য, বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার জন্য তারা কি কি রাস্তা করছে। এই রাস্তার অন্যতম হচ্ছে তাসনিম জাউরা তো এখানে থাকে না, তাসনিম জাউরা বিদেশে থাকে, ইংল্যান্ডে থাকে। এখন সে বলছে যে স্বতন্ত্র নির্বাচন করবে। হয়তো শুনবেন যে 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে সে বলবো এই বাংলাদেশে রাজনীতি করতে এসেছি, রাজনীতি করার মতো কোনো পরিবেশ নাই, বাংলাদেশে রাজনীতি করার পরিবেশ নাই, জীবনের নিশ্চয়তা নেই, এরকম একটা কথা বলে হঠাৎ করে দেখবেন যে দেশ ছেড়ে দিচ্ছে নির্বাচনের আগেই। সো আমার কথা হচ্ছে দেশ ত্যাগ করবে, ভালো কথা, এটা তোমার ব্যক্তি স্বাধীনতা, তোমার ইচ্ছা, তুমি দেশে থাকতেও পারো, দেশ ছেড়ে চলে যেতে পারে। এখন এই 16 মাসে মানুষের কাছ থেকে কত টাকা ওরা নিয়েছে, এই মানুষের কাছ থেকে তাসনিম জাউরারা এই পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছ থেকে কত টাকা নিয়েছে, এর হিসাবে দেশের জনগণকে নিতে হবে, জনগণের সামনে দিতে হবে। এবং এই দেশটাকে তারা কি পরিমাণ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, এই দেশটাকে কোথায় নিয়ে গেছে, এর জবাব তাদেরকে দিতে হবে। তাদেরকে এমনি ছেড়ে দিলে হবে না। তারপরে শুনলাম যে আরো 30 জন নেতা নাকি তাদেরকে চিঠি দিয়েছে যে জামাতের সাথে তারা জুটে যাবে না। তার মানে হচ্ছে সবাই একটা বিভিন্ন ধরনের উসিলা খুঁজছে যে কিভাবে এখান থেকে, এই পথ থেকে এক্সিট নেওয়া যায়, এই পথ থেকে বের হওয়া যায়। সো দিন শেষে দেখবেন নির্বাচনের আগে বহু ধরনের ডেভেলপমেন্ট আসছে, বহু ধরনের পরিবর্তন আসছে। রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই। রাজনীতি যেহেতু জনগণের দ্বারা রাজনীতি, সো এই রাজনীতিতে আপনি ক্ষণে ক্ষণে বিভিন্ন ধরনের পরিবর্তন হবে। জনগণের ইচ্ছা, জনগণের চাওয়া, সেন্টিমেন্ট, বিভিন্ন কারণে রাজনীতিতে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট আসবে। তারেক রহমান বাংলাদেশে যাওয়ার আগে এক ধরনের পরিস্থিতি, এখন আরেক ধরনের পরিস্থিতি। তারেক রহমান দেশে যাওয়ার আগে জামাত মনে করেছিল যে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে জামাত, আবার তারেক রহমান বাংলাদেশে যাওয়ার পরে এখন বিএনপি মনে করছে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে বিএনপি। সো এখন এটা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে যে ক্ষমতায় কে যাবে, এটা নিয়ে পরিকল্পনা শুরু হয়েছে, এটা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে, এটা ক্যালকুলেশন শুরু হয়েছে। এখন জামাত, এনসিপি এবং ইসলামিক দলগুলো, ইসলামিক আন্দোলন সহ, খেলাফত মজলিস সহ, তারা চিন্তা করতেছে যদি নির্বাচন হয় তাহলে আমরা যে এতক্ষণ এই 14-15 মাসে যে আমরা যে হুমকি দামকি দিয়েছি, মব করেছি, এত কিছু করেছি, আমরা তো একটি আসনও পাবো না, আমরা তো ক্ষমতা যেতে পারবো না। আমরা যে পাওয়ার দেখাচ্ছি, ক্ষমতা দেখাচ্ছি, এই ক্ষমতা তো আমাদের থাকবে না। যদি আমরা নির্বাচনে যাই তাহলে আমাদের অবস্থা হবে কি? সো এই চিন্তা ভাবনা থেকে আপনি দেখেন, একটা চিন্তা করে দেখেন, আপনারা বিশ্লেষণ করে দেখেন যে যখনই বিএনপি একটা বড় ধরনের শোডাউন করেছে 300 ফিটে, তারেক রহমান যেদিন গিয়েছে, এরপরে এরা কি করলো, নতুন একটা ইস্যু নিয়ে আসলো, হাদি ইস্যু নিয়ে আসলো। তাকে নিয়ে কি করলো, এখানে তারা শাহবাগে সমাবেশ করছে, শাহবাগে জড়ো হচ্ছে। তার মানে কি হচ্ছে জানেন? এটা হচ্ছে যে তারা চাচ্ছে একটা যে কাউন্টার জনসমাবেশ করে, কাউন্টার জনসমাগম করে তারা বিপ্লবী সরকার করা
বিপ্লবী সরকারের যে চিন্তা ভাবনা, এটা কিন্তু তারা শুরু থেকেই করে যাচ্ছে এবং শুরু থেকেই করছে। অদ্যবধি তাদের যে মাথার মধ্যে থেকে যে বিপ্লবী সরকার গঠন করা, বিপ্লবী সরকার করার চিন্তা ভাবনা, এটা কিন্তু জামাতের মাথা থেকে, এনসিপির মাথা থেকে কিন্তু সেটা যায় নাই। এটা কিন্তু এখনো তাদের মাথার মধ্যে আছে। এই ভূত তাদের মাথার মধ্যে এখনো আছে। এখন জামাত, এনসিপি এরা চিন্তা করতেছে, ছোট ছোট ইসলামী দলগুলো, যে যদি নির্বাচন হয়, তো নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় যাবে। জামাত আর বিএনপি তো জোট নাই, এনসিপির সাথে জোট নাই, তাহলে বিএনপি ক্ষমতা যাবে। মোস্ট অফ দ্য আসনে জামাতের বা জামানত থাকবে না, এনসিপির জামানত থাকবে না, অন্যান্য ছোট ছোট দলগুলোর জামানত থাকবে না। তখন তাদের কি হবে অবস্থা? এখন তো তারা হুমকি দিচ্ছে, দামকি দিচ্ছে, জোর দেখাচ্ছে, আওয়ামী লীগের নেতাদের বাড়ি করে মব করছে, সন্ত্রাস করছে। সো তখন তাদের অবস্থা হবে কি? তখন তো বিএনপি মারবে। তখন বিএনপির সাথে যখন প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি পর্যায়ে যাবে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, তখন বিএনপি তাদেরকে পিটাবে। নির্বাচনের আগেও পিটাবে, পরেও পিটাবে। তো ওই সুযোগে বিএনপি যখন পিটাবে, তখন হয়তো আওয়ামী লীগের লোকজনও তাদেরকে পিটাবে। সুযোগ পাইলেই তাদেরকে পিটাবে। তো এখন তারা কি খাবে? জামাতেরও, বিএনপিরও পিটা খাবে, আওয়ামী লীগেরও পিটা খাবে। এবং যেই সব জনগণ, নিরীহ জনগণের বাসা বাড়িতে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মপ করেছে, লুটপাট করেছে, তারাও তাদেরকে পিটাবে। এখন তাদের অবস্থা হবে কি? এই যে একটা অবস্থা, যে নির্বাচন হলেই জামাত, বিএনপি, জামাত, এনসিপি এবং এই যে ছোট ছোট ইসলামিক দলগুলো, তারা জনগণের পিটা খাবে, বিএনপির পিটা খাবে, আওয়ামী লীগের পিটা খাবে। এই অবস্থা থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যেতে পারে? সেই জন্য তারা যে কাজটা করছে, যে তারা চাচ্ছে যে ইসলামিক বিপ্লব বা বিপ্লব করে একটা বিপ্লবী সরকার গঠন করতে, নির্বাচনটা যেন না হয়, কোনোভাবেই যেন নির্বাচনটা না হয়, সেই জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং নির্বাচনের দিন যত গড়িয়ে আসছে, ততই এই তাসনিম জাউরারা তারা পথ খুঁজছে, যে নির্বাচন তো গণিয়ে আসছে, নির্বাচনে যদি আমরা ফেল করি, আমাদের যদি কোনো অবস্থান না থাকে, তখন আমাদের অবস্থা হবে কি? বিএনপি যদি ক্ষমতা আসে, তখন আমাদের অবস্থা হবে কি? সো এই চিন্তা ভাবনা থেকে তারা চিন্তা করছে যে বিএনপি যদি ক্ষমতা আসে, তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এখন আমরা কি করবো? এই জন্য এরা চাচ্ছে যে, কোনোভাবেই চাচ্ছে না যে একটা নির্বাচন হোক। তারা চাচ্ছে যে ইসলামিক বিপ্লব করে বা বিপ্লব করে একটা বিপ্লবী সরকার গঠন করতে। এবং কিছু কিছু যারা শঙ্কিত, যেমন তাসনিম জাউরার মতো কিছু যারা আছে, যারা শঙ্কিত যে তাদের অবস্থা কি হবে, ভবিষ্যৎ কি হবে, আর অন্যান্য 30 জন শুনলাম যে চিঠি দিয়েছে, তাদের অবস্থা কি হবে, তারা চিন্তা ভাবনা করছে যে তারা এখন কিভাবে দেশ ছেড়ে পালা যায়, তাদের অবস্থা সেফ এক্সিট কিভাবে নেওয়া যায়, বিভিন্ন ওয়ে খুঁজছে। এখন যদি হুট করে যদি দেশ ছেড়ে পালায়, তাহলে তো সবাই বলবে পালিয়ে গেছে। সো বিভিন্ন ধরনের একটা সিমটম তৈরি করছে, উসিলা তৈরি করছে, পথ তৈরি করছে যে কিভাবে দেশ ছেড়ে পালানো যায়। সে দেশ ছেড়ে পালানোর বা দেশ ছেড়ে যাওয়ার অন্যতম ওয়ে হচ্ছে, আজকের ডেভেলপমেন্ট হচ্ছে আজকের তাসনিম জাউরার স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা। স্বতন্ত্র নির্বাচন করেন, কোনো সমস্যা না, কিন্তু এদেশের জনগণের কাছ থেকে যে টাকা নিয়েছেন এবং জনগণের যে সম্পদ ধ্বংস করেছেন, তার হিসাব কিন্তু আপনাদেরকে দিতেই হবে। আর আজকে যারা লাইভটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, তাদের জন্য একটি কথা বলি, যে কখনো হতাশ হবেন না। একটি কথা বলি, কখনো হতাশ হবেন না। রাজনীতি হচ্ছে জনগণের, আপনার আমার শুধু একা চাওয়ার উপর নির্ভর করে না, জনগণ কি চায় সেটার উপর নির্ভর করে। রাজনীতিতে ক্ষণে ক্ষণে, সময়ে সময়ে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট হয়। আর ক্ষমতার দ্বন্দ্ব এমন একটা দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব কেউ মিটাতে পারে না। আপনার কথা আমার কথা কেউ শুনবে না। যে ক্ষমতা চায়, সে তার ক্ষমতাটাই চায়। তো যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, এখন তাদের মধ্যে চূড়ান্ত কামড়াকামড়ির সময় হচ্ছে। এখন দেখতে পারবেন তাদের মধ্যে কিরকম পরিমাণ চূড়ান্ত কামড়াকামড়ি শুরু হয়। আর সেই চূড়ান্ত কামড়াকামড়ির থেকে একটা নতুন ডেভেলপমেন্ট হবে, একটা নতুন কিছুর উদ্ভব হবে। অপেক্ষা করুন, সেটা অবশ্যই দেখবেন যে এই দেশের জনগণের দল, গণতান্ত্রিক দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আসবে। আর আমি আরেকটি কথা বলি, সেটি হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের মধ্যে যে একটা চিন্তা ভাবনা আছে, আমাদের মধ্যে যে একটা মন মানসিকতা আছে, যে নিজেদের আওয়ামী লীগের লোকজন একজন ওপরে যাওয়ার জন্য আরেকজনকে টেনে ধরা, আরেকজনের ক্ষতি করা, এটা করা যাবে না। আমরা একটা খুবই বড় করে করছি, যে একজন আওয়ামী লীগের নেতাকর্মী আরেকজনের আওয়ামী লীগের নেতাকর্মীকে নিঃশেষ করে দিতে চায়। সো আপনি যদি আপনার ভাই আওয়ামী লীগের আরেকজন নেতাকর্মীদেরকে নিঃশেষ করে দিতে চান, তাহলে দিন শেষে আপনি নিঃশেষ হবেন। সেই কাজটা করবে না, সকল ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকেন, দেখবেন ইনশাল্লাহ দিন শেষে আওয়ামী লীগের বিজয় হবে। আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশ চলবে, শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ এই দেশ চলবে। শুধু অপেক্ষা করুন, অপেক্ষার পালা। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই।
শুধু অল্প কয়েকদিনের মধ্যে অপেক্ষা করেন, নতুন ডেভেলপমেন্ট আসবে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর তাসনিম জাউরা টাউরার যেন কেউ পালাইতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ।